কি অবস্থা যে ২৬, ২৭ এবং ২৮ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ক্লাসটিতে আমরা পদার্থবিজ্ঞানের ৩য় অধ্যায় বল থেকে একটা খুবই ব্যতিক্রমধর্মী একটি চমৎকার সৃজনশীল সমাধান করব। তো আজকের ক্লাসটা বেশি করেছে ২৬ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ তাদের এখন হচ্ছে শেষ মুহূর্তে বেশি হচ্ছে সিকিউ সমাধান করার প্রয়োজন। আর তার পাশাপাশি ২৭ এবং ২৮ এর জন্য ক্লাসটা গুরুত্বপূর্ণ। ক্লাসটাতে আমরা যে বেসিক গুলো আছে এই ম্যাথ রিলেটেড ওই বেসিক গুলো সহ আমরা ম্যাথটা সলভ করব। তো চলো দেরি না করে শুরু করছি। প্রথমেই আমাদেরকে উদ্দীপকটা পড়ে নিতে হবে। বলছে লিটন একটি বাইসাইকেলে সরলরৈখিক পথে। পদার্থবিজ্ঞানের ভাষাগুলো তোমাকে বুঝতে হবে। কোশ্চেনটা যখন তোমার হাতে আসবে তখন প্রত্যেকটা জিনিস তোমাকে খুব ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে। আর এগুলো ভিজুয়ালাইজ করতে হবে। নিজে মনে মনে এগুলো নিজের চিন্তা আনতে হবে। এখানে বলছে লিটন একটি বাইসাইকেল সাইকেলে করে সরল রৈখিক পথ অর্থাৎ সোজাসুজি একটা পথে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে বল প্রয়োগের মাধ্যমে সে একটা নির্দিষ্ট বল প্রয়োগ করছে করার মাধ্যমে ৫ সেকেন্ড পরে সে ১৫ মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। অবস্থান ছিল স্থির, তারপর ৫ সেকেন্ড পরে সে বল প্রয়োগ করছে, তার বেগটা হচ্ছে কত ১৫ মিটার পার সেকেন্ড, সেটা ৫ সেকেন্ড পরে হয়েছে। এরপর বল প্রয়োগ বন্ধ করা, এবার হচ্ছে বল প্রয়োগটা বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করায় পরবর্তী ১৫ সেকেন্ডে সমপরিমাণ পথ অতিক্রম করে থেমে যায়। অর্থাৎ এতটুকু সে যতটুকু অর্থাৎ এই ৫ সেকেন্ডে যতটুকু দূরত্ব গেছে পরবর্তীতে বল প্রয়োগ বন্ধ করে দেওয়ার পর সে ১৫ সেকেন্ডে সে সমপরিমাণ পথ অতিক্রম করে। লিটন ও তার সাইকেলের ভর ৫০ কেজি এবং ২০ কেজি এটা দেওয়া আছে। লিটনের ভর ৫০ এবং তার সাইকেলের ওজন হচ্ছে ২০ কেজি দেওয়া আছে। তো ঘ নাম্বার কোয়েশ্চেন আমাদেরকে বলছে লিটন সুষম ত্বরণে কত দূরত্ব অতিক্রম করেছিল? সুষম ত্বরণের মানে হচ্ছে যখন বল প্রয়োগ করে ৫ সেকেন্ডে ১৫ মিটার পার সেকেন্ড বেগ অতিক্রম করে। তো বলছে ওই সময় সে কতটুক দূরত্ব অতিক্রম করছে সেটা আমাকে দেখাইতে হবে। দেখো খুব ইজি ম্যাথ। এটা মূলত হচ্ছে কতটুক এটা দ্বিতীয় অধ্যায়ের মূলত কোশ্চেন। তো এই দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় বলো এগুলো প্রায় হচ্ছে অর্থাৎ এই দ্বিতীয় অধ্যায়ের সূত্রগুলো তৃতীয় অধ্যায়তে এপ্লাই হয়, আবার তৃতীয় অধ্যায়ের সূত্রগুলো দ্বিতীয় অধ্যায়তে এপ্লাই হয়। এই কারণে তোমরা মনে করি না যে তোমাদের সিলেবাসে চ্যাপ্টারটা নাই অর্থাৎ এই সূত্রগুলো তোমাদের হয়তো লাগবে না। লাগবে, অবশ্যই লাগবে। তো আমরা দেখতে শুরু করি। আচ্ছা দ্বিতীয় অধ্যায় মেইনলি তোমাদের সিলেবাসে আছে, ২৬ এর জন্য সিলেবাসে আছে, ২৭ আর ২৮ এর জন্য তো আছে। তাহলে আমাদের বের করতে হবে লিটন সুষম ত্বরণে কত দূরত্ব অতিক্রম করে। তো লিটনের কি দেওয়া আছে ফার্স্ট অফ অল এগুলো লিখতে হবে। এখানে আদিবেগ, আদিবেগ যেহেতু স্থির অবস্থান থেকে তাহলে ইউ সমান কত হবে 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ বি সমান হচ্ছে ১৫ মিটার পার সেকেন্ড। এরপর সময় দেওয়া আছে, সময় টি সমান ৫ সেকেন্ড। তো সুষম ত্বরণে কত দূরত্ব অতিক্রম করছে আমরা এটা বের করার জন্য এখানে অনেকে একটা কাজ করবে, কি করবে s ইকুয়াল হাফ অফ ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার দিয়ে করার জন্য ত্বরণের মান বের করবে। ওইভাবেও করা যায়, অর্থাৎ তুমি ওইভাবে যদি না করতে চাও অর্থাৎ ত্বরণের সাহায্যে ত্বরণ দ্বারা সলভ না করেও এটা অন্যভাবে করা যায়। যেমন আমরা লিখতে পারি যে এখন হলো অতিক্রান্ত দূরত্ব সুষম ত্বরণে সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল u প্লাস বি ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে u প্লাস বি ইনটু টি। তো u প্লাস বি, u এর মান 0 আর b এর মান হচ্ছে 15, তাহলে 2 আর ইনটু হচ্ছে সময় হচ্ছে 5 সেকেন্ড। তাহলে তুমি এবার হিসাব নিকাশ করো, হিসাব করলে কত হয় এখানে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 37.5 মিটার। শেষ। এটা গ নম্বরে একেবারে সিম্পল একটা সহজ ম্যাথ ছিল। জাস্ট তোমাকে হচ্ছে বেসিকটা
ক্লিয়ার করতে হবে যে কি এখানে বেসিকটা হচ্ছে কি তোমাকে দেখতে হবে যে কি কি দেওয়া আছে, অর্থাৎ সুষম ত্বরণ কতটুকু দূরত্ব অতিক্রম করছে, অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য এস এর মান, এস এর মানে যদি সুষম ত্বরণ বলে তখন সূত্র হচ্ছে এই দুইটা, এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইনটু টি, আরেকটা হচ্ছে যে কি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, এই দুইটা সূত্র আছে। আচ্ছা, এরপর আমরা গ নাম্বার কোশ্চেন দিয়ে থাকি, বলছে লিটনের প্রয়োগকৃত বল এবং বাধাদানকারী বল নির্ণয় করে তোমার মতামত দাও। এখানে লিটন হচ্ছে গাড়িটাকে থামানোর জন্য কি করছে, এরপর বল প্রয়োগ করা বন্ধ করেছে, প্রথমে কিন্তু সে বল প্রয়োগ করছে, এখন কতটুকু বল প্রয়োগ করছে ওইটা বের করতে হবে, এবং এরপরে যে এটা বল প্রয়োগ করে দেওয়ার পরে যে গাড়িটা যে থেমে গেছে ওইটার জন্য সেই বাধাদানকারী বলটা কতটুকু হয়েছে সেটা বের করতে হবে। আমরা এগুলো এতটুকু আমাদের লাগবে, পরবর্তী ম্যাথ লাগবে, এটা আমরা বুঝতেছি না, এটা থাকুক। তাহলে ফার্স্ট অফ অল আমরা হিসাব করব হচ্ছে লিটনের জন্য, লিটনের প্রয়োগকৃত বল, তো সে কতটুকু বল প্রয়োগ করছে সেটা বের করতে হবে। তো আমরা বলের মান বের করার জন্য F ইকুয়াল হচ্ছে এম এ, এর মান বের করতে হবে, ত্বরণ বের করতে হবে। তো আমরা ইউ মাইনাস বি, এখানে ইউ আছে বি আছে টি আছে, এগুলোর সাহায্যে আমরা এর মান বের করতে পারবো। আর একটা জিনিস লিখে দিব, সেটা হচ্ছে কি লিটনের ভর, লিটনের ভর M1 সমান হচ্ছে 50 কেজি, তারপর সাইকেলের ভর, সাইকেলের ভর M2 সমান হচ্ছে 20 কেজি। ঠিক আছে, এখন আমরা যদি ত্বরণ বের করি তাহলে সুতরাং ত্বরণ এই সমান b মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, শেষ বেগ বিয়োগ আদি বেগ, তো শেষ বেগ হচ্ছে 15, আদি বেগ 0, টি হচ্ছে 5 সেকেন্ড, তাহলে আমাদের এখানে ত্বরণটা বের হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এবার ত্বরণ যেহেতু পেলাম তাহলে লিটনের প্রয়োগকৃত বলের মানটা আমরা বের করতে পারি। লিটনের প্রয়োগকৃত বল, প্রয়োগকৃত বল F সমান এম এ, এম এম ওয়ান দাও যেহেতু লিটনের জন্য বের করছি, তাহলে 50 ইন্টু এ, এ মানে হচ্ছে 3, তাহলে হচ্ছে 150 মিলিমিটার। ঠিক আছে, তাহলে আমরা লিটনের প্রয়োগকৃত বলের মানটা পেয়ে গেলাম কত, সেটা হচ্ছে 150 নিউটন। এবার আমরা বের করবো হচ্ছে লিটনের সহ এবং সাইকেলের সহ বাধাদানকারী, অর্থাৎ ব্রেক না করলে কিন্তু গাড়িটা কি দাঁড়াতো, দাঁড়াতো না। আচ্ছা, ওই ব্রেকটা করার জন্য এখানে বলছে বল প্রয়োগ না করায় পরবর্তী 15 সেকেন্ড, সাইকেলে চালানোর জন্য সে কি হয়, আমরা যখন সাইকেলটা চালাই প্যান্ডেলে যখন দিই তখন পা দিয়ে যখন প্যান্ডেল গুলো দিই তখন সেখানে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করতে হয়, কিন্তু আমরা কি করি কতক্ষণ জোরে জোরে প্যান্ডেল চাপি, এরপরে প্যান্ডেলটা না মানে দিই না, তারপর দেখা যায় যে তখন তো সাইকেলটা অটোমেটিক চলতে থাকে, কিছুক্ষণ পরে গিয়ে সাইকেলটা অটোমেটিক দাঁড়িয়ে যায়। এখানে সেম ওই ঘটনাটা ঘটছে যে এরপর বল প্রয়োগ করায় পরবর্তী 15 সেকেন্ডের সম পরিমাণ পদক্ষেপ, তাহলে এখন ওইটা সহকারে এখানে যে বাধাদানকারী বলটা সাইকেল এবং তার, ওইটা আমরা এখন বের করব। তো এরপরে এটার জন্য আমাদের আচ্ছা এগুলো থাকুক। তাহলে এখানে আমরা আমাদের এবার হচ্ছে পরবর্তী জন্য, যখন বলটা শেপ প্রয়োগ বন্ধ করায় পরবর্তীতে বলছে 15 সেকেন্ডের সমপরিমাণ পথ অতিক্রম করে থেমে যায়, তাহলে যখন বল প্রয়োগ করে 5 সেকেন্ড পর 15 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে, তখন এটা প্রথম ঘটনার জন্য সেটা ছিল কি শেষ বেগ, এখন দ্বিতীয় ঘটনার জন্য এটা হবে কি আদি বেগ হবে, যখন থেমে গেছে তখন তার কোনো বেগ ছিল না। তো এই 15 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হওয়ার পর কি করছে সে হচ্ছে আর বল প্রয়োগ করে নাই, তার মানে এখন হচ্ছে আদি বেগ কত 15, তো যখন থেমে গেছে তখন শেষ বেগ হচ্ছে 0। লিখবা আবার এখানে আদি বেগ, আদি বেগ ইউ সমান হচ্ছে 15, তারপর শেষ বেগ, শেষ বেগ বি সমান হচ্ছে 0,
0 মিটার পার সেকেন্ড। আর সময়, এখানে সময়টা হচ্ছে 15 সেকেন্ড। 15 সেকেন্ড। আর এখানে টোটাল ভর, এবার আমরা টোটাল ভরটাই কাউন্ট করব। সাইকেল এবং হচ্ছে লিটন টোটাল ভর। তাহলে এখন ভর m সমান, তাহলে 50 যোগ হচ্ছে কত 20, তাহলে 50 যোগ 20 সমান সমান হচ্ছে কত 70 কেজি। এতটুকু আশা করি বুঝতে পারছি। এরপর এবার আমরা এখানে যে বল আর যেটা দেওয়া আছে, এখানে আদি বেগ আছে এবং শেষ বেগ আছে, সময় আছে। এবার এখানের জন্য আমরা ত্বরণটা বের করব। তাহলে বাধা দানকারী বলের ক্ষেত্রে, বাধা দানকারী বলের ক্ষেত্রে ত্বরণ, ত্বরণ এ সমান, ত্বরণ এ সমান হচ্ছে কি, তাহলে এখন সূত্র দেখো বি মাইনাস ইউ বাই টি, বি মাইনাস ইউ বাই টি। বি এর মান কত, বি এর মান হচ্ছে 0, আর এখানে 15, আদি বেগ হচ্ছে 15, সময় হচ্ছে 15, সময় 15 সেকেন্ড, আদি বেগ 15 সেকেন্ড। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। কারণ এখানে 0 থেকে -15 বাদ গেলে -15 থাকবে, তো -15 কে 15 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে -1। তাহলে বাধা দানকারী এখন বল, তো বাধা দানকারী বল, বাধা দানকারী বল সমান, বল এফ প্রাইম সমান এম এ। এম হচ্ছে এখন কত 70 কেজি, আর সাথে এ হচ্ছে -1, তার মানে আমরা বলটা পাচ্ছি যে -70 নিউটন। ঠিক আছে, এই -70 নিউটন দ্বারা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে তার বিপরীত দিকে একটা বল প্রয়োগ করা হচ্ছে। তার মানে আমরা এখানে বলছে কি তোমাকে এটা হিসাব করে নির্ণয় করে তোমার মতামত দাও। তাহলে আমরা বুঝতে পারছি যে কি লিটনের প্রয়োগকৃত বল থেকে বাধা দানকারী বলের মানটা কি হবে, কম হবে। ঠিক আছে, সুতরাং আমরা লিখতে পারি যে এফ গ্রেটার দেন এফ প্রাইম, তার মানে বাধা দানকারী বলটা হচ্ছে লিটনের প্রয়োগকৃত বলের মান থেকে ছোট। তো 26, 27 এবং 28 তোমরা তিনটা বেস ক্লাসটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।